আচ্ছা, রেকর্ডিং কে করতে পারবে? ম্যাম সামির করে, ও আসতেছে। আচ্ছা, আমি জানি না, সবার সাউন্ডই আমি অনেক আস্তে শুনতে পাচ্ছি। এটা কি সমস্যা আমারই? আচ্ছা, আমি এক কাজ করি, একটু ইয়ে করে আবার জয়েন করি, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, এখন মনে হয় ঠিক আছে। এখন একটু কথা বলো তো কেউ। জি ম্যাম। হ্যাঁ, এখন ঠিক আছে না? জি ম্যাম। ওকে। হ্যাঁ, কে করে? সে কি আসছে? জি ম্যাম, আসছে, ফারহানও রেকর্ডিং করতেছে। আচ্ছা, তাহলে রেকর্ড করো। হ্যাঁ, ঠিক আছে, আমি শুরু করি। প্রথমত হচ্ছে তোমাদের ক্লাস টেস্ট হওয়ার কথা ছিল, তাই না? তো তোমাদের ক্লাস টেস্ট হচ্ছে নেক্সট রবিবারে ইনশাল্লাহ, হ্যাঁ? ডেটটা কত, আফরিন? পড়তেছে 22 তারিখ। 22 তারিখ, হ্যাঁ। 22 তারিখে হচ্ছে তোমাদের প্রথম ক্লাস টেস্টটা হবে। বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু পর পোস্ট করে দিচ্ছি। যেটুকু আজকে পড়াবো এই পর্যন্ত পরীক্ষা হবে, ঠিক আছে ইনশাল্লাহ। জি আচ্ছা, ম্যাম। এর মধ্যে আমি অনলাইনে আরেকটা ক্লাসও নিতে পারি, কারণ দেখো তোমাদের অলরেডি হচ্ছে গত উইকের ক্লাস তো মিস হয়েছে। ওইটা আর কি আজকে একটা কভার হবে, আরেকটা লাগবে ক্লাস। এখন বিষয় হচ্ছে তোমাদের কন্টেন্ট গুলো কম্পিউটার গ্রাফিক্স এর এমন, যেটা আসলে অনলাইনে পড়ালে আমি পড়াই দিতে পারবো, সমস্যা নাই, বাট তোমাদের বুঝতে সমস্যা হতে পারে, কারণ এই জিনিসগুলো একটু কঠিন আছে, হ্যাঁ, এর পরের ক্লাসগুলো থেকে আরো। আচ্ছা, ঠিক আছে। এখন যেহেতু অফলাইনে তোমরা করতে মানে আগ্রহী না, এই উইকে ছিল না, সবাই নাকি বাসায় আছো, আমাকে সিআর যেটা জানালো আর কি, তো এই জন্য অনলাইনে নেওয়া। তো আজকের ক্লাস অনলাইনে নেওয়া যাবে, এটা সমস্যা হবে না ইনশাল্লাহ, দেখা যাক। ঠিক আছে। তো লাস্ট ক্লাসে আমি মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদমটা পড়িয়েছিলাম মনে হয়, তাই না? জি সবার মনে আছে? মানে জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই অ্যালগোরিদমটাই আজকে বেসিক্যালি আমরা সিমুলেশনটা একটু দেখব। তো আমি একটু স্লাইড থেকে আগে বলি। স্লাইড দেখা যাচ্ছে? তারপরে আমি একটু লিখে দেখাবো, হ্যাঁ? ঠিক আছে। তো প্রথমত আচ্ছা, স্ক্রিনটা একটু ছোট। আচ্ছা, এইটা নোটবুকটা কি দেখা যায়? নোটবুকটা কি ম্যাম, দেখা ব্ল্যাক যাচ্ছে? ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে। হ্যাঁ, ব্ল্যাক স্ক্রিনে আমি এই যে ব্লু কালার দিয়ে লিখতেছি, এটা দেখা যাচ্ছে? না ম্যাম, এটা দেখা যাচ্ছে না। ও আচ্ছা, দাঁড়াও, তাহলে শেয়ার হয় না, এটা আমি শেয়ার করে দিই আগে। আচ্ছা, এখন পাশে নোটবুকটা ওপেন করে নিই। এখন দেখা যাচ্ছে এই যে এই নোটবুকটা? জি ম্যাম, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আগে আমি স্লাইডের অংশটা দেখাই। তাহলে আমরা লাস্ট ক্লাসে এই যে এই পর্যন্ত গিয়েছিলাম, তাই না? এই যে pk+1 সমান এটা, এটুকু তো সবাই বুঝছো নাকি? এটা হচ্ছে আমার ডিসিশন প্যারামিটারটা, ঠিক আছে? তো এখন আমরা দেখেছিলাম যে মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদম অথবা ব্রেসেনহাম সার্কেল অ্যালগোরিদমে কি হয় যে প্রতিটা ডিসিশন প্যারামিটার ঠিক তার আগের ডিসিশন প্যারামিটার গুলোর উপর ডিপেন্ড করে, তাই না? যেমন এখানে pk+1, এটা কার উপর ডিপেন্ড করবে? পিকের উপর কিন্তু ডিপেন্ড করবে, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক সেরকম আমরা যখন অ্যালগোরিদমটা একদম ইনিশিয়ালি শুরু করব, তখন কিন্তু আমার একটা ফার্স্ট ডিসিশন প্যারামিটার লাগবে, যেটা বলা হচ্ছে p0। হ্যাঁ, তো p0টা এখানে কিভাবে এটা লিখছে, এটা একটু বুঝতে হবে যে কেন এফ সার্ক ভিতরে 1 আর r মাইনাস হাফ লিখছে। এটা কেন লিখছে? কারণ হচ্ছে
একদম শুরুতে আমরা যখন একটা সার্কেলকে ড্র করা শুরু করি, হ্যাঁ, তো আমরা সার্কেলের কিন্তু পুরোটা ড্র করি না। আমরা কি করি, 4 ভাগের কয় ভাগ ড্র করব? বলেছিলাম আমি ওই দিন, 1 ভাগ ড্র করব না? মনে আছে? জি 4টা ম্যাম। ভাগের 1টা ভাগ ড্র করব, তারপর বাকিগুলো আমি জাস্ট হচ্ছে প্লাস মাইনাস করে করে কিন্তু নিতে পারবো। এটা আমি শিখিয়েছিলাম গত ক্লাসে। আচ্ছা, তো এখন যেটা বিষয় হচ্ছে, তাহলে ইনিশিয়াল পয়েন্ট তোমার একটা লাগবে। তো এই ইনিশিয়াল পয়েন্টটা কই থেকে পাবা? মনে করো যদি এভাবে বলি যে মনে করো এইটা হচ্ছে আমার সার্কেল, এটা হচ্ছে আমার সার্কেল, এই সার্কেলের এই 4 ভাগের 1 ভাগ এটা আমার প্রথমে জেনারেট করতে হবে। ঠিক আছে? এখন একদম ইনিশিয়াল পয়েন্ট মানে কি? একদম ইনিশিয়াল পয়েন্ট মানে হচ্ছে এই পয়েন্টটা না? দেখো আমি যেটা পয়েন্ট করতেছি দেখা যাচ্ছে? এই যে এই পয়েন্টটা না, এটা না, এটা না, এটা থেকে তারপরে আমি এটা নিব বা তারপরে এটা নিব, এরকম করে করে আস্তে আস্তে তো আগাবো। ঠিক আছে? তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার এক্স আর ওয়াই কত বলতে পারবা? ইনিশিয়ালি এটা হচ্ছে আমার 0 0 পয়েন্ট। ঠিক আছে? এটা 0 0, তাহলে এই পয়েন্টটা কত হবে? এক্স এর ভ্যালু কত হবে? এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস। তাহলে এই পয়েন্টটার এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালুটা বলতে পারবা কে? 0। গুড। আর এই পয়েন্টের ওয়াই এর ভ্যালু কত? ওয়াই মানে এটুকু না? এটুকু মানে কি বৃত্তের ব্যাসার্ধ না? দেখো তো, এই পুরোটা যদি সার্কেল হয় তাহলে ওটুকু কি হবে? বৃত্তের ব্যাসার্ধ না? এটুকু, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাই না? বোঝা যাচ্ছে? জি ম্যাম। তার ওয়াই এর জায়গায় আমি কি লিখতে পারবো? কি লিখতে পারবো? আর লিখতে পারবো না? তাহলে এক্স হচ্ছে তোমার 0 আর ওয়াই কত তোমার? আর এটা মাথায় রাখো যে ইনিশিয়াল যখন আমি p0 বের করব সেটার জন্য আমার এক্স এর ভ্যালু কত? 0 আর ওয়াই এর ভ্যালু কত? আর। ঠিক আছে? এখন তুমি স্লাইডটা মেলাও তাহলে বুঝতে পারবা। দেখো স্লাইডের সূত্রটাতে কি ছিল যে পি কে প্লাস ওয়ান সমান এফ সার্ক, এফ সার্ক সমান কি এক্স কে প্লাস ওয়ান প্লাস ওয়ান ওয়াই কে প্লাস ওয়ান মাইনাস হাফ। এখন তোমার এক্স এর ভ্যালু কত? 0, তাহলে 0 প্লাস 1 করলে কত হয় বলো? 1। এই যে দেখো 1 মিলছে? বোঝা গেছে? আর তোমার ওয়াই এর ভ্যালু কত বের হলো? আর, আর বের হলো, আর এর সাথে কি আছে? মাইনাস হাফ। তাহলে ওয়াই টোটালটা কত আসলো? আর মাইনাস হাফ। এটুকু বুঝতে পারছো সবাই? দেখো তো, p0 এর জন্য এক্স এর ভ্যালু হচ্ছে 0 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে কত? আর। তো আমি জাস্ট এই ইকুয়েশনটা, এই যে পি কে প্লাস ওয়ান, দেখা যাচ্ছে? একটু রেসপন্স করলে ভালো হয়, হ্যাঁ, যে তোমরা বুঝতেছো কিনা, আমি তো বুঝতে পারতেছি না। জি ম্যাম। আচ্ছা, পি কে প্লাস ওয়ান যে ইকুয়েশনটা, এটাতে আমার এক্স আর ওয়াই এর ভ্যালু বসাতে হবে। তো আমি দেখলাম যে শুরুতে যে ইনিশিয়াল পয়েন্টটা, ওইটাতে দেখলাম যে এক্স এর ভ্যালু কত বলো? কত? 0 এক্স এর ভ্যালু 0, তাই না? আর ওয়াই এর ভ্যালু কত? আর আর। তাহলে এইটাখানে তুমি এই ইকুয়েশনে আমি পয়েন্ট আউট করতেছি, এটা কি দেখা যাচ্ছে যে কলম ঘোরাচ্ছি যে? জি ম্যাম। এক্স এর ভ্যালুর জায়গায় তুমি 0 বসাও, তাহলে 0 প্লাস 1 করলে কত হয় বলো? 1। 1 এই যে দেখো 1, নিচে দেখো এফ সার্ক 1। ঠিক আছে? কমা ওয়াই এর জায়গায় কি বসাবো আমি? আর। আর তাহলে আর মাইনাস হাফ, এই যে দেখো আর মাইনাস হাফ। বোঝা গেছে? ওকে, দ্য ফার্স্ট ডিসিশন ভ্যারিয়েবল p0 সমান এফ সার্ক 1 মাইনাস আর মাইনাস হাফ। ঠিক আছে? এইটা, এই যে এটা। আচ্ছা, এখন দেখো এই নিচের ইকুয়েশনে আমি জাস্ট এক্স আর ওয়াই এর মান বসাবো। এক্স কে প্লাস ওয়ান কে ভেঙে লিখছে এক্স কে প্লাস ওয়ান, আমার তো এটা ভেঙে লেখার দরকার নাই, কারণ আমি জানি এই পুরোটুকুর মানই 0। সো এইটুকুর মান হচ্ছে 0, 0 প্লাস 1 করলে কত হয়? 1, 1 এর উপর স্কোয়ার করলে কত হয়? 1। সো এখানে লিখছে 1। ক্লিয়ার? প্লাস ওয়াই কে প্লাস 1 মাইনাস হাফ হোল স্কোয়ার। এখন ওয়াই কে প্লাস 1 এর মান তুমি কত পাইছো? আর। তাহলে আর মাইনাস হাফ তার উপর স্কোয়ার। এই যে দেখো আর মাইনাস হাফ তার উপর কি? স্কোয়ার। বোঝা গেছে?
আর লাস্টে তোমার আর স্কোয়ার ছিল, এই যে তোমার আর স্কোয়ার। এইটুকু বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এখন এই জিনিসটা আমি যদি ভাঙি তাহলে আমার এটা আসে। আচ্ছা, এটা আমি একটু দেখাই কিভাবে আসতেছে এটা। এই যে দেখো, এখানে লিখি, এখানে কি লেখা আছে? 1 প্লাস আর মাইনাস হাফ, এটার উপর হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এরকম না ইকুয়েশনটা? ঠিক আছে, এখন আমি যদি এই ইকুয়েশনটা সলভ করি তাহলে কিভাবে আসবে? 1 প্লাস কি আসবে? 1 প্লাস বলো, এটাকে ভাঙলে কি আসবে? আর স্কোয়ার মাইনাস 2 আর আর কি হাফ। 1/4 হ্যাঁ, প্লাস plus কি হবে বলো? 1/4। 1/4 আর আগে থেকে কি ছিল? মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেছে? এখন যদি আমি এটাকে ইয়ে করি, আবার কি হলো এটা? আচ্ছা, এবার আমি যদি এটাকে দেখাই, চলে গেল নাকি? উফ, এখনই তো লিখলাম। আচ্ছা, কি হলো? 1 প্লাস আর মাইনাস হাফ হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এখানে হবে 1 প্লাস আর স্কোয়ার মাইনাস 2 আর আর কি হাফ, প্লাস কি হবে? 1/4 মাইনাস আর স্কোয়ার, তাই না? বোঝা গেছে? তাহলে এই আর স্কোয়ার আর এই আর স্কোয়ারটা কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি কি থাকবে? 1 এর সাথে 1/4, এটা যোগ করলে কত হয় বলো? 5/4 মাইনাস, এই যে এখানে 2 আর 2 কেটে কেটে শুধু কি থাকবে? আর। তাহলে 5/4 মাইনাস কত? আর। এটা বুঝতে পারছো সবাই? এটা কি বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমি আমি তাহলে P0 সমান কত পাইলাম? P0 সমান, লাল কালি দিয়ে লিখি, আচ্ছা, স্ক্রিনের যে অবস্থা, হ্যাঁ, P0 সমান আমি পাইলাম হচ্ছে তোমার হ্যাঁ, আচ্ছা, তাহলে P0 সমান আমি কি পাইলাম? 5/r মাইনাস কত? আর। এখন 5/rটা ক্যালকুলেশন করো তো, কত আসে 5/r করলে? 5/r করলে কত আসে? এই 5/r করলে কত আসে? একটু যোগ বিয়োগ করো। 5/r বলছি, 5/4 করলে কত আসে? 1.25 1.25। গুড। আর মাইনাস কি? আর। এখন আমি বলছিলাম যে মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদম বা ব্রেসেনহাম এগুলো থেকে আমরা ফ্র্যাকশন ইউজ করতে পারবো। না তাহলে আমি 1.25টা কি 1.25 রাখবো, নাকি এটা 1 বানায় দিব বলো? এটা আমরা কি করব? এই 1.25টা আমরা কি বানায় দিব? 1 বানায় দিব, মাইনাস আর। বুঝতে পারছো?
তাহলে P0 হিসাবে আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে 1 মাইনাস আর। বোঝা গেছে? এই যে দেখো স্লাইডের নিচের দিকে এইখানে দেখো, এই যে বলে দিছে ক্যালকুলেট দ্য ইনিশিয়াল ভ্যালু অফ দ্য ডিসিশন প্যারামিটার P0 1 মাইনাস আর। এখানে আবার ব্র্যাকেটে লিখছে যে আসলে আমরা ক্যালকুলেট করি হচ্ছে 5/4 মাইনাস আর, সেটাকে আমি ইকুইভ্যালেন্ট টুকু লিখতে পারি 1 মাইনাস আর। এটুকু বোঝা গেছে? এই যে এটা, জি ম্যাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে প্রথম ডিসিশন প্যারামিটারটা আমার কি হবে সেইটার কাহিনী। এরপরে আমি পিকেটা বের করি। তাহলে পিকের সূত্রটা আমার কি ছিল? পিকের সূত্রটা কি ছিল? এই যে উপরে লেখা আছে পিকের সূত্রটা। পিকের সূত্রটা কি একটু আমরা যদি দেখে দেখে লিখি, তাহলে পি কে প্লাস 1 সমান কত ছিল? পি কে প্লাস 2 এক্স কে প্লাস 1 প্লাস কি হবে? ওয়াই কে প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস ওয়াই কে হোল স্কোয়ার মাইনাস ওয়াই কে প্লাস 1 মাইনাস ওয়াই কে লাস্টে হচ্ছে একটা প্লাস 1, এরকম ছিল না? দেখো তো। জি ম্যাম। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এখন এই ইকুয়েশনটা আমাদের সলভ করতে হবে, ঠিক আছে? এই ইকুয়েশনটা আমাদের সলভ করতে হবে। এইটা হচ্ছে আমার ইকুয়েশন, এটাকে আমার সলভ করতে হবে। তো এই ইকুয়েশনে দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে আমার পিকের ভ্যালুটা যদি 0 থেকে ছোট হয়, এটা একটা সিনারিও হতে পারে। আরেকটা হচ্ছে পিকের ভ্যালুটা যদি 0 থেকে বড় হয়, এটা আমি গত ক্লাসে পড়িয়েছিলাম। আচ্ছা বলো তো, যদি পিকের ভ্যালু 0 থেকে ছোট হয় তখন এক্স তো অলওয়েজ বাড়বে নাকি? এক্স আমার কি হবে? এক্স কে প্লাস 1 হবে, তাই না? জি ম্যাম। আর ওয়াইটা কি হবে? ওয়াই কে ওয়াই হবে কে নাকি ওয়াই মাইনাস কে 1। মাইনাস 1 হবে? ওয়াই কে মাইনাস 1। পিকের ভ্যালু যদি 0 থেকে ছোট হয় তাহলে ওয়াই কে কি ওয়াই কে মাইনাস 1 হবে না ওয়াই কে হবে? ওয়াই কে হবে। ওয়াই কে হবে, রাইট। বুঝতে পারছি? এইটা একটা সিনারিও ছিল। আরেকটা ছিল যদি উল্টোটা হয়, যদি পিকের ভ্যালু হচ্ছে 0 সমান অথবা 0 থেকে বড় হয়, তখন এক্স তো আমার বাড়বেই, যে এক্স কে প্লাস 1, আর ওয়াই কেটা কি হবে? ওয়াই কে মাইনাস 1, এটা হবে না? জি ঠিক ম্যাম। আছে, আমরা যদি একটু সাইডের সাথে মিলাই দেখি, দেখো এই যে দেখো পিকের ইকুয়েশন হচ্ছে এটা। এখন ওয়াই কে প্লাস 1 এইটা নিয়ে আমাদের কনফিউশন। এক্স তো আমরা 1 বাড়াবোই, এক্স আমরা 1 বাড়াই দিছি অলরেডি, হ্যাঁ, ইকুয়েশনে। কিন্তু ওয়াই কে প্লাস 1 এর ভ্যালুটা কত হবে? সেটা কি ওয়াই কে হবে নাকি ওয়াই কে মাইনাস 1 হবে? ঠিক আছে, তো যখন আমরা পিকের ভ্যালু 0 থেকে ছোট পাবো তখন আমরা ওয়াই কেই নিব, আর যখন আমরা পিকের ভ্যালুটা 0 থেকে বড় পাবো অথবা 0 সমান পাবো তখন আমরা নিব হচ্ছে ওয়াই কে মাইনাস 1। বুঝতে পারছি? আচ্ছা, আজানটা একটু শেষ হোক, রেকর্ডিংটা একটু পজ করো, হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, অন করে দাও। হ্যাঁ, তাহলে কি বলছিলাম যে পিকের ভ্যালু যদি 0 থেকে ছোট হয় তাহলে ওয়াই কে হবে, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। আর পিকের ভ্যালু যদি 0 সমান অথবা 0 থেকে বড় তাহলে সেক্ষেত্রে ওয়াই কে -1। এখন এই জিনিসটা আমি যদি এই ইকুয়েশনে বসাই, উপরের ইকুয়েশনে, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে প্রথমে আমরা পিকের ভ্যালুটা 0 থেকে ছোট ধরে নিচ্ছি। হ্যাঁ, এটা ধরে নিয়ে আমি উপরের ইকুয়েশনে এটা বসাবো। বুঝতে পারছো? তাহলে উপরের ইকুয়েশনটা কি? পি কে +1 সমান, এখন বলো এখানে কি পি কে টা ঠিক থাকবে, তারপরে এইটাও ঠিক থাকবে, এই দুটা কি চেঞ্জ হবে? এই দুটা, এখানে তো এক্স ওয়াই এর ভ্যালু বসানোর জায়গা নেই, আছে? দেখো, বোঝা গেছে? তাহলে এটা যা ছিল তাই বসাবো। তাহলে এটা কি হবে? পি কে +2 এক্স কে +1, এটুকু ঠিক থাকবে কারণ যা ছিল তাই। এবার দেখো এইখানে যদি তুমি ওয়াই কে +1 এর জায়গায় ওয়াই কে বসাও তাহলে এই ভ্যালুটা 0 হয়ে যাবে না? একটু খেয়াল করো তো, এই ভ্যালুটা 0 হয়ে যাবে না? এই তোমরা কি শুনতেছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এইটা 0 হয়ে গেল। আবার তুমি যদি এইটাতে ওয়াই কে +1 এর জায়গায় ওয়াই কে বসাও, এটা কত হয়ে যাবে বলো? এটাও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটাও 0 হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। বাকি থাকলো শুধু +1, তাহলে লাস্টে শুধু +1টা বসায় দাও। +1 বোঝা গেছে? তাহলে এটাকে যদি আমি একটু সলভ করে লিখি যে পি কে প্লাস কি হবে 2x +2 +1, তাহলে কি লেখা যাবে? পি কে প্লাস 2x প্লাস কত হবে? 3। তাহলে পি কে এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয় তখন আমরা কোন ইকুয়েশনটা ইউজ করব? এই ইকুয়েশনটা ইউজ করব। এখন দেখি স্লাইডের সাথে এটা মিলছে কিনা। এই যে দেখো, পি কে এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয় পি কে +1 সমান কত? পি কে +2x +3, মিলছে? বোঝা গেছে? বুঝতে পারছো সবাই? জি ম্যাম। আচ্ছা, এরপরে আরেকটা সিচুয়েশন হচ্ছে যদি পি কে এর ভ্যালু 0 থেকে বড় হয় তাহলে ওই একই ইকুয়েশন আমরা ইউজ করব এবং এবার আমরা ওয়াই কে এর জায়গায় কত বসাবো বলো? ওয়াই কে -1, তাই না? আচ্ছা, তাহলে এবার পি কে এর ভ্যালু যদি আমার 0 থেকে বড় হয় তাহলে পি কে +1 সমান কত হবে? তাহলে এই অংশটুকু তো সেম থাকবে, এই যে এটুকু পি কে +2x +1, এটা তো চেঞ্জ হওয়ার কোনো বিষয় নাই। তাহলে এটা আগে আমরা লিখে নেই যে পি কে +2x +1, এটুকু আমার ফিক্স, তাই না? প্রবলেম হচ্ছে ওয়াই কে এর জায়গাগুলো নিয়ে। হ্যাঁ, তাহলে এবার ওয়াই কে তে দেখি কি হবে। এবার দেখো এখানে আমি যদি ওয়াই কে +1 এর জায়গায় কি বসাবো? ওয়াই কে -1 তার উপর স্কোয়ার, তাই না? তাহলে এটা বসাই। তাহলে এটা হবে এরকম, ওয়াই কে -1 তার উপর স্কোয়ার মাইনাস ওয়াই কে স্কোয়ার, এরকম ছিল না? ঠিক আছে, আচ্ছা, প্লাস কি ছিল তারপর? আচ্ছা প্লাস না, সরি, মাইনাস। মাইনাস কি ছিল? ওয়াই কে +1 মাইনাস ওয়াই কে, তাহলে ওয়াই কে +1 এর জায়গায় কি বসাবো? ওয়াই কে -1। তাহলে এরপরে হবে হচ্ছে এইখানে মাইনাস মাইনাস, এবার আমরা বসাবো হচ্ছে ওয়াই কে +1 এর জায়গায় বসাবো ওয়াই কে -1 মাইনাস কি হবে? ওয়াই কে। বুঝতে পারছি? আমি জাস্ট ওয়াই কে +1 যেগুলোতে ছিল সেখানে কি বসে দিচ্ছি? ওয়াই কে -1টা। এরপর লাস্টে আমার কি ছিল? লাস্টে আমার একটা +1 আছে এক্সট্রা, এই যে +1, এটা বসায় দাও। তাহলে লাস্টে একটা আছে
লাস্টে একটা আছে হচ্ছে +1। বাস, এবার ইকুয়েশনে সবকিছু আমরা বসাইছি। এবার আমরা ইকুয়েশনটা সলভ করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে pk+1 সমান সমান হচ্ছে pk প্লাস এই দুটো গুণ করলে কি হবে, 2xk প্লাস 2 প্লাস এইটা সরলীকরণ করো, তাহলে ভিতরে কি কি আসবে বলো? এটা ভাঙো, কি আসবে? yk স্কয়ার মাইনাস 2yk প্লাস 1 মাইনাস yk স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে মাইনাস, এবার এইটা ভিতরে সরলীকরণ করলে কি হবে? এই yk আর এই yk টা কেটে যাবে না? এখানে একটা মাইনাস আছে, এখানে প্লাস আছে, আর এই যে -1 এটা কি হয়ে যাবে? এটা +1 হয়ে যাবে। তাহলে +1 আর লাস্টে আরেকটা +1 ছিল, এইটা হচ্ছে +1। এটুকু বুঝতে পারছো সবাই? আচ্ছা, এরপরে আমি এটাকে যদি দেখি আরো সরলীকরণ করি, তাহলে এই অংশটুকু আর এই অংশটুকুটা কেটে যাবে। তাহলে আমি কি লিখতে পারবো? pk প্লাস 2xk, এখান থেকে লেখা যাবে -2yk -2yk, ঠিক আছে? তাহলে এই অংশটা লিখলাম, এটা লিখলাম আর এটা লিখলাম। এরপর ভ্যারিয়েবল গুলো লিখো। তাহলে এটা 2 আর একে 3 4 5, তাহলে +5। তাহলে এই হচ্ছে যদি পিক এর ভ্যালুটা আমার 0 থেকে বড় হয়, তখন আমি এই ইকুয়েশনটা ইউজ করব। আচ্ছা, এটা বোঝা গেছে এই অংশটুকু? তোমরা কি শুনতেছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে pk+1 এর তুমি দুইটা ইকুয়েশন পাইলা, একটা হচ্ছে যদি 0 থেকে বড় হয় সেক্ষেত্রে একটা পাইছো, আর 0 থেকে ছোট হলে আরেকটা। তাহলে এখন আমরা একটু স্লাইডে ব্যাক করি। এই যে দেখো, এই যে দেখো, প্রথমে আমরা পি নটটা বের করছি, হ্যাঁ? এরপর হচ্ছে পি কে যদি 0 থেকে ছোট হয় তখন এক্স তো 1 বাড়বেই, আর ওয়াই যা ছিল তাই, মানে ওয়াই কে, এবং সেই ক্ষেত্রে pk+1 কত হবে? এইটা। আর যদি দেখি যে না, উল্টোটা হচ্ছে, মানে পিক এর ভ্যালুটা 0 থেকে বড় অথবা 0 সমান, তখন আমরা কি করব? এক্স 1 বাড়াবো, ওয়াই 1 কমাবো, এবং ওয়াই এর ভ্যালু যদি আমরা ওই ইকুয়েশনে বসাই তখন আমরা এই যেটা পাইছি একটু আগে যেটা বের করলাম, ঠিক আছে? যে pk+1 সমান pk+2xk -2yk +5। বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের ম্যাথ করার জন্য ইকুয়েশন গুলো। আচ্ছা, এখানে কিছু বলছে যে সিমেট্রিক পয়েন্ট গুলো আমরা কিভাবে বের করতে পারি। এটা অলরেডি হচ্ছে তোমাদেরকে আমি বুঝাইছি যে একটা পয়েন্ট থাকলে প্লাস মাইনাস করে কিভাবে অন্যান্য পয়েন্ট গুলো আমরা বের করতে পারবো। তো এটা আমি আর আলোচনায় যাচ্ছি না। 27 আর 28 পেজ সেগুলো তোমাদেরকে বলছি আমি ক্লাসে। মানে বেসিক্যালি হচ্ছে আমাদের পরীক্ষায় যদি 0 0 পয়েন্ট সেন্টার না থাকে, অন্য কোনো পয়েন্ট সেন্টার থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? জাস্ট প্রতিটা পয়েন্টের সাথে যেটুকু শিফট হবে সেই সংখ্যাটুকু যোগ করে দিব। 0 0 থেকে যেটুকু বেশি থাকবে প্রতিটা পয়েন্টের সাথে সেটা যোগ করে দিলেই হবে, হ্যাঁ? আচ্ছা, এরপর আমি ম্যাথে চলে যাচ্ছি। দেখো, আমি কয়েকটা স্টেপ দেখাবো, বাকিগুলো তোমরা একটু করে নিবা। এখানে বলছে কি, given a circle radius r
আর হচ্ছে 10, মানে এটা হচ্ছে ব্যাসার্ধ। Demonstrate the midpoint circle algorithm by determining positions along the circle octant in the first quadrant from x0 to x equals to y. তার মানে প্রথম অক্টেন্ট তোমাকে বের করতে হবে। প্রথম অক্টেন্ট মানে কি? ওই যে 4 ভাগের যে প্রথম ভাগটা, তাই না? সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এটা একটু খেয়াল করবা, পরীক্ষায় কিন্তু প্রথম অক্টেন্ট নাও বের করতে বলতে পারে। আচ্ছা, তো প্রথমে আমার কি করতে হবে? P0 বের করতে হবে। P0 এর ইকুয়েশন আমরা কি জানি? 1 মাইনাস r। তাহলে r হচ্ছে আমাদের 10। 1 মাইনাস r করলে কি হবে? 1 মাইনাস 10 মানে হচ্ছে -9। তাহলে ইনিশিয়াল পয়েন্টটা কি হবে? 0 r। আমি একটু আগে দেখালাম যে প্রথম পয়েন্টটা P0 এর জন্য আমাদের পয়েন্ট কি হয়? x হচ্ছে 0 হয় আর y কত হয়? r হয়। তাহলে x এর জায়গায় দেখো 0 বসাইছে আর y এর জায়গায় কত বসাইছে? r বসাইছে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের ক্যালকুলেশনের জন্য দুইটা পয়েন্ট আগে আমরা তৈরি করে নিব। একটা হচ্ছে 2x0, সেটা 0, আর 2y0, সেটা হচ্ছে 20। আচ্ছা, এবার আমরা ইকুয়েশন গুলো অনুযায়ী ভ্যালুগুলো একটু বের করে দেখি কিভাবে এই ভ্যালুগুলো এরকম আসছে। ঠিক আছে, আচ্ছা, সো আমি নতুন একটা নোটবুক এটাতেই করে দিই, সমস্যা নাই। তাহলে আমরা প্রথমে কি বের করব? আমরা প্রথমে হচ্ছে P0 বের করব। P0 কত আসছে? 1 মাইনাস r, তাই না? এই দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ তোমরা? P0 হচ্ছে 1 মাইনাস r। তাহলে 1 মাইনাস 10 সমান কত আসছে? -9। এটা পজিটিভ না নেগেটিভ বলো? p এর ভ্যালু পজিটিভ পাইছো না নেগেটিভ পাইছো? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ পাইলে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? দুইটা সূত্র শিখালাম একটু আগে, যে p এর ভ্যালু 0 থেকে বড় হলে একটা, 0 সমান বা 0 থেকে ছোট হলে একটা। তাহলে কোনটা অ্যাপ্লাই করব? পিকে প্লাস 2 এক্সকে প্লাস 3। গুড। তাহলে আমরা অ্যাপ্লাই করব এইটা না, pk প্লাস 1 সমান pk প্লাস 2 x কি k প্লাস কত? 3। 3। এটা অ্যাপ্লাই করব কারণ আমার পি প্রথম 0, মানে P0 যেটা আছে, প্রথম ডিসিশন প্যারামিটারটা হচ্ছে নেগেটিভ। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, এরপরে তাহলে আমি এখানে কি করব? P1টা বের করব। তাহলে P1 সমান কি হবে? P0, তারপরে কি 2x কি হবে বলো? 0 প্লাস কত? 3। ঠিক আছে, P1 এর জন্য আমার কি হবে? k এর ভ্যালু 0, তাহলে 0 প্লাস 1 1, k এর ভ্যালু এখানে 0, x এর ভ্যালু x এর k এখানে 0। বুঝতে পারছো এটা? P0 এর ভ্যালু কত? -9 প্লাস 2x0 কত হবে? একটু আগে বের করে আসছি, বলো x0 কত? শুরুতে x কত? শুরুতে x হচ্ছে 0 আর y হচ্ছে r, তাহলে 2x0 কত হবে? 0 হবে না? এই যে একটু আগে 2x0টা বের করে আসছো না, এটা সরানো তো যায় না। এই যে 2x0 কত? 0, আর 2y0 কত? 20। ঠিক আছে, আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে আমরা P0 পাইলাম হচ্ছে -9, 2x0 হচ্ছে 0, আর প্লাস হচ্ছে কত? 3। তাহলে ক্যালকুলেশন করলে কত হয় বলো দেখি? মাইনাস কত? 6। ঠিক আছে, এখন দেখো তো -6 মিলছে কিনা। এই যে দেখো, P1 কত বের হয়েছে? -6 মিলছে। P0 হচ্ছে -9, তখন তোমার পয়েন্ট ছিল হচ্ছে 0 আর r, তার মানে 0 আর 10। তাহলে P1 তোমার আসলো -6। বুঝতে পারছি? তাহলে P1 যদি -6 আসে, তাহলে তার পরের পয়েন্টটা কি হবে বলো? x তো 1 বাড়বেই, 0 থেকে 1 হলো। y কি বাড়বে না সেম থাকবে? মাইনাস হলে সেম থাকবে। সেম থাকবে, তো 10 ছিল 10ই আছে। বুঝতে পারছি? এটা বোঝা গেছে? আচ্ছা, এরপরে আবার আমি P2 বের করব।
তাহলে P2 কি আমি একই সূত্র অ্যাপ্লাই করব না? কেন বলো তো? নেগেটিভ আসছে মান। নেগেটিভ আসছে মান। তাহলে এবার P2 বের করি। আচ্ছা, তাহলে এবার P2 টা বের করি। তাহলে P2 সমান কি হবে একটু বলো? P1 প্লাস 2 x1 প্লাস কি 3। আচ্ছা, P1 তোমার কত? -6 2x1 x1 কত? x প্রথমে ছিল 0, তারপরে 1 বাড়াইছো। এই যে এখানে চার্টেই তুমি লিখতেছো। এই যে প্রথমে ছিল 0, তারপরে কি 1 হয়েছে না? দেখো তো, দেখা যাচ্ছে? জি ম্যাম। তাহলে আমার x1 কত? 1। তাহলে 2 ইন্টু 1 করলে কত হয় বলো? 2 হয়, প্লাস 3, তাহলে কত হবে? -1। তাহলে P2 র মান হলো -1। এবার এটাও মাইনাস আসলো। এই দেখো P2 কত? -1। দেখতে পাইছো? এবার এটাও যেহেতু মাইনাস আসছে, তার মানে x বাড়বে আর y কি থাকবে বলো? সেম থাকবে না? এটা কি বোঝা গেছে? এটা কি বুঝতে পারতেছো? জি ম্যাম। তাহলে দেখো একটু আমি সিকোয়েন্সটা একটু বলি। প্রথমে আমার পয়েন্ট ছিল 0 10। 0 10 থাকা অবস্থায় তুমি পাইছো -9। এই -9 হওয়ার কারণে তোমার কি হয়েছে? তুমি এখানে 1 বাড়ছে, এখানে সেম থাকছে। এরপর তোমার পয়েন্ট ছিল 1 10, তার কারণে তুমি পাইছো -6। এবং এখানে নেগেটিভ থাকার কারণে তোমার কি হয়েছে? এখানে 1 বাড়ছে, এখানে কি থাকছে? সেম থাকছে। আবার তুমি এই পয়েন্টটার জন্য কি পাইছো? 2 আর 10। ঠিক আছে, এই পয়েন্টটার জন্য তুমি কি পাইছো? -1, তাই না? তাহলে এবার -1 পাওয়ার জন্য তোমার দেখো 2 থেকে 3 হবে, আর 10 কি থাকবে? 10ই থাকবে। আমার কথা বোঝা গেছে? ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, এবার আমরা এর পরের পয়েন্টটা বসাই। তাহলে এর পরের পয়েন্টটা কি হবে? কেউ একটু বলতে পারবা? বলো। এনিওয়ান, কোন সূত্র অ্যাপ্লাই করব? 0 থেকে ছোট সেম সূত্রই তো হবে ম্যাম, -1 আসছে না? হ্যাঁ, তাহলে মানে সেম সূত্রটাই হবে না? হ্যাঁ। আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ, আচ্ছা, কি বলছিলাম জানি এখানে? হ্যাঁ, তাহলে আমরা লাস্টে কোনটা পাইলাম? হুম, আচ্ছা, তাহলে আমরা এরপরে -1 পাইছি, তাই না? ওকে, এরপর তাহলে আমরা এর পরেরটা বের করব। এটার জন্য একই সূত্র হবে। তাহলে P2 সমান 2x2 প্লাস কত? 3। ঠিক আছে? ঠিক আছে এই সূত্রগুলো? হ্যাঁ। তাহলে P2 র মান কত? -1 2x2। x2 কত? x2 কত? দেখো তো, x2 হচ্ছে আমার 2। তাহলে আমি এখানে 2 বসাচ্ছি, প্লাস
3। তাহলে কত হলো? এটা ক্যালকুলেশন করলে কত হবে? -1 + 4 + 3। তাহলে কত হয়? 6 হয় না? ঠিক আছে? তাহলে এর পরের পয়েন্টটা ডিসিশন প্যারামিটারের ভ্যালু হবে 6। এই যে দেখো 6। বুঝতে পারছো এটা? এখন দেখো এইখানে পরের পয়েন্টটা কত হবে? এখানে আমি কিন্তু এই ডিসিশন প্যারামিটার অনুযায়ী পয়েন্ট নেব। এটা যেহেতু নেগেটিভ ছিল, তাহলে নেগেটিভ হলে আমার কি হবে? x 1 বাড়বে আর y যা ছিল তাই থাকবে। পরবর্তীতে যখন আমি এইটা চেঞ্জ করব, এই পয়েন্টটা চেঞ্জ করব, তখন দেখো এটার উপর ডিপেন্ড করে হবে। এটা আমার পজিটিভ না, সো আমি কি করব? x 1 বাড়াবো আর y 1 কমাবো। বুঝতে পারছো? আবার এটা আমি নেগেটিভ পাইছি, সো আমি কি করছি? x 1 বাড়াইছি বাট y সেম রাখছি। আবার দেখো এটা পজিটিভ পাইছি, এই জন্য কি হয়েছে? x 1 বাড়ছে, y কিন্তু 1 কমছে। আবার এটা পজিটিভ পাইছি, সো x 1 বাড়ছে, y ও 1 কমছে। আমার কথা বোঝা গেছে? লাস্টে যখন আমরা দেখলাম যে x আর y এর ভ্যালুটা সেম, তখন আমাদের ক্যালকুলেশন করা বন্ধ। কেন বন্ধ? কারণ আমাদেরকে বলছে যে ফার্স্ট কোঅর্ডিনেট হিসাব করতে হবে। কোথায় থেকে কত পর্যন্ত? x এর ভ্যালু 0 থেকে শুরু হবে এবং x এর ভ্যালু শেষ হবে কোথায়? y। তার মানে x যখন y এর সমান হবে তখন আমার ক্যালকুলেশন বন্ধ করে দিতে হবে। এই যে দেখো x এর ভ্যালু আমি 0 থেকে শুরু করছি এবং x এর ভ্যালু যখন y এর সমান হয়ে গেছে তখন আমার প্রথম যে কোয়াড্র্যান্ট সেটা ক্যালকুলেশন করা হয়ে গেছে। তাহলে এইগুলো হচ্ছে আমার পয়েন্ট। এই পয়েন্টগুলো দিয়ে যদি আমি প্লট করি তাহলে আমি প্রথম কোঅর্ডিনেটটা ড্র করতে পারবো। এটা বোঝা গেছে? বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে তোমাদের ক্লাস টেস্ট হচ্ছে কিন্তু এই পর্যন্তই। হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট রবিবার, মানে কত তারিখ পড়লো? 22 তারিখ না? 22 তারিখে ক্লাস টেস্ট হবে। তার আগে একটা অনলাইনে আরেকটা থিওরি ক্লাস হতে পারে, ওটা ক্লাস টেস্টের সিলেবাসে থাকবে না, এইটুক পর্যন্ত থাকবে। আচ্ছা, রেকর্ডিংটা অফ করে দাও। ঠিক আছে, রেকর্ডিং অফ করছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে রেকর্ডিং যে করছিলা সে একটু কাইন্ডলি আমাকে মেইলে রেকর্ডিং এর লিংকটা আজকে পাঠিয়ে দিবা। ঠিক আছে? আচ্ছা, আমি